50 ও 60-এর দশকে কলকাতা ঢাকার বাঙালি সমাজে আভিজাত্য এবং ফ্যাশন সচেতনতার প্রতীক মহানায়িকা সুচিত্রা সেন। সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন সুচিত্রা সেন, যার অভিনয় ও ব্যক্তিত্ব এখনও জায়গা করে আছে ভক্তদের মনে। 6 এপ্রিল ছিল এই রাজকন্যার জন্মদিন। সামিয়া বিন্দুর কণ্ঠে হাসান শাওনের ডেস্ক রিপোর্ট। এখন তিনি পাসপোর্ট কাটাতার সীমান্তের ঊর্ধ্বে। তার কি ইচ্ছে করে না আমাদের জনপদ পাবনায় জন্মভিটা দেখে যেতে? বেনি দুলিয়ে এখনও সে পথে বালিকার স্কুলে যায়। সুচিত্রা সেন হওয়ার বহু আগেই এ পথে হেঁটেছেন রমা। আজ 6 এপ্রিল সেলুলয়েডে সুচিত্রা সেন নামের রমা দাশগুপ্তের জন্মবার্ষিকী। 1931 সালের এই দিনে পাবনায় তার জন্ম। বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষক। মা ইন্দিরা দেবী গৃহবধূ। রমা ছিলেন পরিবারের 5ম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেন। প্রখ্যাত কবি রজনীকান্ত সেনের নাতনি তিনি। উনিশশো 1978 সাল থেকে সুচিত্রা সেন সিনেপর্দায় নেই, কিন্তু তার প্রভাব বাঙালির কাছে নিঃশেষ হবে না কোনোদিন। কত নায়িকা এলো গেল, কিন্তু সুচিত্রা সেন একজনই। বাঙালি নারীর প্রতিচ্ছবি মানে তিনি। বাঙালি পারফেক্ট জুটি বলতে এখনো বোঝে সেই উত্তম সুচিত্রাকে। সুচিত্রা সেন শুধু বাংলা জনপদ জয়ী ছিলেন না, তিনি প্রথম ভারতীয় অভিনয় শিল্পী যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন। 7 পাকে বাঁধা ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি দিয়ে 1963 সালে মস্কো চলচ্চিত্র উৎসব থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। সব মিলিয়ে 68টি ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুচিত্রা সেন। 1952 থেকে 1978 সাল পর্যন্ত সময় জুড়ে তার ক্যারিয়ার। শত শত ছবিতে দশকের পর দশক কাজ করে অনেকে যা পান না, তিনি অর্জন করেছেন কীর্তিগুণের সেই খেতাব, মহানায়িকা। সবশেষে কোটি কোটি ভক্তের মতো এ ভাবনাও আসে যে কেন নিজেকে এমন আড়ালে রাখলেন জীবনের এতটা সময়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।